এই দেশের যে আইন আছে এই আইনে রামিসার, আসিয়ার, তানিয়ার বিচার হবে না। এই দেশে যদি সত্যি ধর্ষণের বিচার করা লাগে, এই কোরআনে সূরা নূরের আয়াতের বিচার করা লাগবে। এই আয়াতটা সংসদে কার্যকর করে দেন, বাংলাদেশের যুবকদের ধর্ষণ তো দূরের কথা, স্বপ্ন দোষও বন্ধ হয়ে যাবে। এর আগে ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল না, সংসদে গলাবাজি করা না, কোন মঞ্চ বক্তব্য বিবৃতি দেওয়া না, মানববন্ধন করা না, এটা জীবনও বন্ধ হবে না যদি শরীয়তের আইন বাংলাদেশে কায়েম করা না যায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি আছেন, আমি একজন সংসদ সদস্য হিসাবে, তিনি আমাদের সংসদের নেতা, তার একজন সদস্য হিসাবে এটা যেহেতু রেকর্ড হচ্ছে তার কানে যাবে। রাজশাহীবাসীর পক্ষ থেকে আজকে আহ্বান জানাচ্ছি, আপনারও একটা মেয়ে আছে জাইমা রহমান, এই রামিসাকেও নিজের মেয়ের মতো মনে করেন তো। এই রামিসার জায়গায় যদি আপনার মেয়েটা হতো, বাংলাদেশ কি হয়ে যেত এতক্ষণ? বলেন না কেন, কি হয়ে যেত আপনি বলেন? দর্শক কোথায় থাকতো, নিয়ে এসে কি করে ফেলতেন? আমার মনে হয় তারা 14 টুকরো করে ফেলতেন। আপনি তো বাবা, আমিও তো, আমার 3টা মেয়ে আছে। রামিসার দিকে তাকালে আমার মেজ মেয়ে ফারিহার কথা মনে হচ্ছে, যে মানুষ এত নিচে নামে কি করে? আপনি কি কোন রুচিতে 5-6 বছরের মেয়েকে ধর্ষণ করলেন, আমার মেরে ফেলেছেন? এই মানুষ নামে জানোয়ার গুলোর বিচার শুধুমাত্র এই জেল দিয়ে, জরিমানা দিয়ে হবে না, এদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া লাগবে। এই আইন যদি বাংলাদেশে কায়েম হয়ে যায় সংসদে, এবার সত্যি এটা কায়েম হয়, কারা কারা আছেন এর পক্ষে দেখি? লিল্লাহে তাকবীর। এই দেখেন তো, হাত তোলেনি কোনটা? রাজশাহীবাসী, আমি যে আয়াত থেকে কথা বলার জন্য, মানে কি সিস্টেমে বলবো, এই সিস্টেমটা বলার জন্য এ পর্যন্ত আসলাম। এবার শুনেন, রব্বুল আলামিন বলেন, নবী আপনি যখন কোরআন দিয়ে মানুষের সামনে আলোচনা করবেন, আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা, কোনো দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সন্দেহ এইগুলো কাজ না করে। আয়াতের অর্থ পেয়েছি আমি 2টা। 1 নম্বরে, যখন এই রাজশাহীর মানুষের সামনে কোরআন দিয়ে কথা বলতে যাবেন, হ্যাঁ নবী আপনি হয়তো কথা বলবেন সঠিক, কিন্তু সামনে যারা আছে আপনার এই বক্তব্যের ভাব, অর্থ, ভাষা ডিপলি চিন্তা করার ক্ষমতা তাদের নেই। এজন্য কথা শোনার পরে তারা না বুঝে মন খারাপ করতে পারে, এরকম মানুষ দেশে নেই। বলেন বলেন। এই যে এর আগে যে 2 নাম্বারটা টাচ দিলাম, এখানে অনেকে মন খারাপ করেছেন আমি জানি। বলতে পারেন যে এই ময়দানে বসে আপনার এই দলের কথা বলার দরকার কি? আরে ভাই, আমি এমনি বলি নাই। কিয়ামতের দিন আল্লাহ আপনাকে যে বিচার করার জন্য ডাকবেন, প্রথমে ডাকবেন একা একা। এটা সূরা মরিয়মের 96-95 নাম্বার আয়াতে আছে, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। প্রতিটি মানুষকে আল্লাহ ডাক দেবেন তার সামনে বিচার করার জন্য একা একা। দ্বিতীয় স্টেপে এবার আর একা ডাকবে না, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সূরা বানী ইসরাঈলের 71 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ বলেন এবার আর কাউকে আমি একা ডাক দেব না, বিচার করতে হলে ডাকবো তার নেতার সাথে। কার সাথে? আরো জোরে বলুন। আপনি বলেন তো, সেই নেতার পেছনে আছেন, আমি নিষেধ করছি না, থাকেন। কিয়ামতে আগে কিন্তু ওই নেতাকে ডাক দেবে, এরপরে পেছনে থাকবেন আপনি। আপনি এমন নেতার পেছনে জীবন কাটিয়েছেন, যে লোকটা লাল পানি খেত, এমন নেতা নেই। যে লোকটা 17-18 বছরের মেয়ে ভোগ করার জন্য আগে থেকে কল দিয়ে রাখতো। এটা বাংলাদেশে না ভারতের কথা বলছি, এটা রংপুরে একে ঘটেছে, অলরেডি ঘটে গেছে।
নেতা আসতেছে আগে থেকে জানাইয়ে দিচ্ছে যে এরকম বয়সের মেয়েদেরকে রাখবা মনোরঞ্জন করার জন্য। নাউজুবিল্লাহ। এই দৃশ্যের কথাগুলো শুনলে কি মনে হয় যে একে আল্লাহ মাফ করবে? আপনারই তো নেতা, একে যদি আল্লাহ মাফ না করে তা আপনি তো পেছনে দাঁড়িয়ে আছেন, আপনাকে মাফ করবে কি করে? এই জন্যই তো কথাটা তুলে ধরলাম যে দলের কথা না থাকলে, নেতার কথা না থাকলে জীবনও আমি বলতাম না। আপনি যান, যেখানে যাবেন যান। ওই যে ভাই বলছিলেন যে নেক আমলের যদি মরণ যদি না আসতো তাহলে নেক আমলের দরকার হতো না, কিয়ামত পর্যন্ত আমি বেঁচে থাকবো, কিন্তু পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যেত। আপনি একটা বয়সের পরে আপনার তো আর লাগে না দুনিয়ায়। 60 বছর, 70, 80, 90 বছর পরে আপনার আর কি প্রয়োজন দুনিয়ায়? আপনাকেও দুনিয়ার প্রয়োজন নেই, দুনিয়াও আপনার প্রয়োজন নেই। আপনি যত তাড়াতাড়ি কবরে যাবেন তত দুনিয়ার মানুষের জন্য ভালো। এই কথা বলছেন না কেন? এমনকি আপনার জন্যও ভালো। আপনাকে টানতে আরো 4-5টা মানুষ লাগে, আর আপনি একটা বোঝা হয়ে দাঁড়িয়েছেন। এই জন্য একটা বয়সের পরে আপনারও আর দুনিয়া লাগে না, দুনিয়াও আপনার লাগে না। কি সূক্ষ্ম কথাটা আল্লাহ এখানে দিয়েছেন। আমি মাঝে মাঝে যখন কোরআন পড়তে পড়তে আয়াতে আসি তখন ভাবি যে বাংলাদেশের মানুষ না বুঝে যে রাগ করে, আমি তো ওদের বাঁচাতে চাই। যত ধরা খেয়ে যাবে কিয়ামতে আমি দেখতে পাচ্ছি। এই জন্য এমন মানুষের পেছনে আপনি থাকবেন দুনিয়ায় যাকে দেখলে আল্লাহর ভালো লাগবে, আপনাকে আর দেখা লাগবে না, তাকে দেখেই মাফ করে দেবে। এই কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আয়াতের সারমর্ম হচ্ছে এমন, এই কথাগুলো তুলে ধরা হচ্ছে এই জন্য আমিও বলতাম না, আমি শুধু কোরআনের যে আয়াত পড়েছিলাম একটা একটা করে শব্দের অর্থ বলে আমি চলে যেতে পারতাম। আপনিও মনে করতেন না অনেক সুন্দর ওয়াজ হয়েছে, আল্লাহুম্মা আমিন। 2 তলা নৌকা চলছে, উপর তলায় মনে করেন আমরা স্টেজে যারা আছি এই কয়জন আছি, নিচতলায় আপনারা যারা আছেন এরা নিচতলায়। মাঝে মাঝে উপর তলায় পানি নেওয়ার জন্য আসা লাগে, নিচে পানির সিস্টেম নেই, উপরে আছে পানির ট্যাঙ্কি। এখন যদি আমরা যারা আছি যদি বলি ভাই এত ডিস্টার্ব করেন কেন, পানির ব্যবস্থা তো আপনার কাছে আছে, এত ডিস্টার্ব করলে হয়, নিচেই পানি ব্যবস্থা করে নিন। আপনিও যদি মনে করেন ঠিক আছে উপরে গেলে হামজা, ইমাজউদ্দিন, হাফিজুর রহমান, শুভ এদের ডিস্টার্ব হয়, আর যাব না, নিচে একটা তক্তা খুলে নিয়েছেন। আমরা যদি উপর তলা থেকে দেখি যে আপনি তক্তা খুলতেছেন, আমরা যদি বলি ঠিক আছে পানির ব্যবস্থা করে নেন, আমরা কিছু বলবো না, আপনি নিজেই ডুবে মরবেন না আমাদেরকেও ডুবাবেন। আপনি বুঝতে পারছেন নবীর এই হাদিসের বাংলা অর্থ এটা? বিশ্ব নবী নৌকা দিয়ে, 2 তলা নৌকা দিয়ে উদাহরণটা দিয়েছেন। আজ আমরা যে অন্যায় দেখলেই বিরোধিতা করি, এই কারণে করি কারণ দেখতে পাচ্ছি ধর্ষণ যদি এভাবে চলতে থাকে, বিচার যদি সত্যি আমরা করতে না পারি, কালকে আমার ফারিহাকেও ধর্ষণ করবে। বলেন না কেন? পরশুদিন আপনার মেয়েকে, হাফসাকে ধর্ষণ করবে। আজকে ওইটা দেখে যদি বলেন ওর মেয়ের আমি চাওটা আমার না, কালকে আপনারটার জন্য রেডি হয়ে থাকেন। আর সত্য কথা বলা হচ্ছে এই কারণে যে যেভাবেই হোক এটা বন্ধ করাই লাগবে, নয়তো আমার মেয়ে, আমার বউ, আমার বোনটাও নিরাপদ থাকছে না। আমি উপর তলা থেকে শুধু চিল্লা পাল্লা করছি তা না, আপনাকে আমি বাধা দিয়ে যেভাবেই হোক নৌকার এই ফোঁটা বন্ধ করা লাগবে। আজ বাংলাদেশের বহু জায়গায় দেখতে পাচ্ছি অলরেডি অনেকেই ফোঁটা করার চিন্তায় আছে। আপনি তো নিজে নিজে পানি তুলে নিতে পারেন না, নিজেই মরবেন না, আমাদেরকে নিয়ে আপনি মারবেন। সুতরাং আমাকে বাঁচার জন্য হলে এই কথাগুলো আপনাকে শোনানো লাগছে। রাজশাহীবাসী আমি তুলেছিলাম এই জন্যেই, বাংলাদেশে যেই দলে কোরআন নেই আজকে সিদ্ধান্ত নেওয়া লাগবে ওই দল যদি আমার বাবাও তৈরি করে, ওই দলে আমি আজকে থেকে নেই। হাদিস মানতে পারেন তারা হাত তুলবেন, আন্দাজ হাত তুলবেন না। আলহামদুলিল্লাহ ভাই, এই মাহফিল হয়ে গেছে।
এরপরে আর কি মাহফিল করবেন? কথা যা বলার আমি এই দুই কথাই বলে ফেলেছি, আল্লাহুম্মা আমিন। কি মোনাজাত করে দি না, মানে আবার কি ওয়াজ করব? আল্লাহ পাক বলেন প্রথম অর্থ যেটা ছিল, হয়তো অনেকে এখানে আছেন এইভাবে না বুঝে কোরআনের বক্তব্যে মন খারাপ করতে পারেন, হ্যাঁ এটার সংখ্যা অপেক্ষাকৃত কম। 2 নম্বরে, হে নবী আপনি যখন কোরআনের সঠিক কথাগুলো উপস্থাপন করবেন, প্রচলিত এমন কিছু কিছু নিয়ম এই সমাজে আছে যেগুলো করি মানুষ অভ্যস্ত, মনে করে ওইটাই মনে হয় ইসলাম। যেমন আমার তাহেরি ভাই করে, মানুষ অনেকেই মনে করে না ওইটাও মনে হয় ইসলাম, ওটা যে অনিসলাম অনেকে জানেই না। আপনি ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা কোথায় পেয়েছেন ভণ্ডামি? বলেন তো, বাবা বেশি হওয়া ভালো না খারাপ? খারাপ মানে যার বাবা যত বেশি ওর জন্ম তত খারাপ। এক বাবাই হয় না 14 জনকে বাবা বলে। এখন যদি এইরকম বানানো ইসলাম নিয়ম নীতি নিয়ে এই রাজশাহী অঞ্চলের মানুষেরা চলতে থাকে, আর আমি যদি কোরআনে কারিম থেকে যেই কথাগুলো বলা দরকার, কারণ নিজের বাবা বাদ দিয়ে অন্য কাউকে বাবা বলে ডাকাও জায়েজ নেই। কেন জায়েজ নেই বলেন তো? এটা সূরা আহজাবের তাফসীরের ভেতরে পাবেন। বিশ্বনবীকে একজন মানুষ বাবা বলে ডাকতো, তার নাম যায়েদ বিন হারেসা। উনি বলতো যায়েদ বিন মোহাম্মদ। বিশ্বনবী প্রথমে কিছু বলেন না, আল্লাহ কোরআনে কারিমের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন না যার বাবা সে যেন তাকে বাবা বলে। নবীর সাহাবী যায়েদ বিন হারেসা একজন জান্নাতি মানুষ, তিনি নবীজিকে বাবা বলে ডাকতেন। এমনি না, তাকে ছোটবেলা থেকেই মানুষ করেছিলেন নবীজি, এই জন্য একটা মহাব্বতে এই ডাকগুলো দিতেন। আল্লাহ বলেন না, এটা জায়েজ নেই, যেহেতু এখন থেকে কিয়ামত পর্যন্ত আয়াত নাযিল করে আমি জানিয়ে দিলাম নিজের বাবা বাদ দিয়ে অন্য কাউকে বাবা বলা ঠিক না, জায়েজ না। আমার মনে হয় যদি এই সময় নবী থাকতেন, আর তাহেরি ভাই যত মানুষকে বাবা বাবা বলে ওর মুখ সেলাই করে দিত নবীজি, যে তোর বাবা লাগে কত। আবার রেজভি বাবা বের হয়েছে, কয়েকদিন আগে দেখলাম ন্যাংটা বাবা, কেল্লা বাবা, শিকল বাবা। আমার মনে হয় বাংলাদেশে যত বাবা এমনও দেশ আছে এত মানুষও নেই। এখন এই যে শিরিক বেদাত কুফরি করছেন, এই সমস্ত দরবার কেন্দ্রিক কথাগুলো যদি তুলে ধরতে চান, হয়তো অনেক মানুষ আছে মনে করবে যে হ্যাঁ আমারে আঘাত দিয়ে গেল, অথচ আমি আপনাকে আঘাত দেওয়ার জন্য বলি নাই, সত্য করে আপনাকে ফেরাতে চাই সত্য পথে। আল্লাহ পাক বলেন, হে নবী আয়াতের দ্বিতীয় ব্যাখ্যা এইটা, আপনি সঠিক কথাটা তুলে ধরতে গিয়ে ভয় পাবেন না, দ্বিধা দ্বন্দ্বে ভুগবেন না, সংশয় সন্দেহ করবেন না। কারণ এগুলো করলে মনে হতে পারে যে নিয়ে এসেছে কুষ্টিয়া থেকে রাজশাহী। আমি যদি সঠিক এভাবে তুলে ধরি, এলাকার অনেক মানুষ আছে এরকম বানানো ইবাদত করে, তারা হয়তো মন খারাপ করে শেষে যাওয়ার সময় গাড়ি ভাড়াও দেবে না, খাওয়া দাওয়া দেবে না, আরো অত্যাচার আসতে পারে। এই ভয়ে আপনি কোরআনের কথা গোপন করবেন না। ওয়াযিকরা লিল মুমিনিন, কোরআন হচ্ছে মুমিনদের জন্য উপদেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং হক কথা তো তুলে ধরার দায়িত্ব আমার। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আয়াতটা পড়লে আমার ভয় লাগে, এই জন্য বাংলাদেশে বহু আলেম এই আয়াতের কারণে কিয়ামতে ধরা খাবে। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, নিশ্চয় যারা গোপন করছে করবে, মা আনজালাল্লাহু মিনাল কিতাব, যেগুলো আমি আমার কিতাবের ভেতরে নাযিল করেছি।
ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা। এই মানুষগুলো কোরআনের সঠিক কথা গোপন করে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মুশরিক, বিশেষ করে নামধারী মুসলমান মুনাফিকদের কাছ থেকে বিভিন্ন হাদিয়া তোফা পায়। এই কথাগুলো গোপন করে দিলে এরা খুশি হয়। এরা খুশি হওয়ার পরে তাদের হাদিয়া তোফা দেয়, তাদের বেতন বোনাস বাড়িয়ে দেয়। আল্লাহ বলেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। এই মানুষগুলো এই হাদিয়া তোফা, বেতন বোনাস নিয়ে যা খায় জাহান্নামের আগুন ছাড়া কিছু খায় না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, এদের সাথে আমি আল্লাহ কথা বলছি না, বলবো না। ওয়ালা ইউযাক্কিহিম, এদেরকে কিয়ামতের দিন পরিষ্কার করব না, পবিত্র করব না, তার মানে জান্নাতে দেব না। ওয়ালাহুম আযাবুন আলীম, এদের জন্য যন্ত্রণাদায়ক আযাব রেডি করে রাখলাম। আয়াতটা পড়লেই মনে হচ্ছে যেন আলেমদেরকে আল্লাহ সতর্ক করছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভয়ে আছি আয়াতটা নিয়ে। কোরআনে 2 জায়গায় এরকম আয়াত আছে, সূরা বাকারার ভেতরে, এটা 174 নম্বর আয়াত, আর একটা আছে 159 নম্বর আয়াত। 2 জায়গায় আল্লাহ আলেমদেরকে সতর্ক বাণী দিচ্ছেন। আমার মাঝে মাঝে কিছু আলেমের দিকে তাকিয়ে মনে হয় এরাও তো আলেম, এই আয়াতগুলো পড়ে এরা আলেম হয়েছে। এরা কি বোঝে না আয়াতগুলো? বাংলাদেশে এবার যে সিস্টেম এসে গিয়েছিল, আলেমরা যদি সত্যি আলেমের ভূমিকা পালন করতাম, বাংলাদেশে ইসলাম এবার কায়েম হয়ে যেত। দরদার সালাম আদায় করে আমার তেলাওয়াতকৃত আয়াত, যেহেতু সূরা রুম থেকে পড়েছি, রোম শব্দের শাব্দিক অর্থ একটা আছে, আর একটা অর্থ হচ্ছে বিজয়। আল্লাহ রাব্বুল আলামিন রোমকে বিজয় দান করে মুসলমানদের করায়ত্ত করে দিয়েছিলেন। আমার মনে হচ্ছে আজকে আয়াত যদি আমরা বুঝে আগামীর বাংলাদেশ এভাবে গঠন করতে পারি। যেহেতু জিলহজ মাস চলছে, এখানে জিলহজের কিছু কথা আসবে। আশা করছি আগামীর বাংলাদেশ আমার আল্লাহ মুসলমানদের করায়ত্তে এনে দেবেন ইনশাআল্লাহ। জবান খুলে কোরআনের এই সোনালী আয়াতটুকু একটু পড়বেন, এরপরে আমরা ভেতরে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ, আমি তোমাদেরকে বানিয়েছি। এখানে কয়েকটা শিক্ষা অলরেডি আল্লাহ 2টা শব্দের ভেতরে দিয়ে দিয়েছেন। প্রথম পরিচয় আল্লাহ দিলেন, তার নাম কি? আল্লাহ। বলেন বলেন। পৃথিবীতে কোন ধর্মের লোক এই শব্দটা বলতে পারে না। 4,500 ধর্মের লোক আছে দুনিয়ায়। শুধুমাত্র আমরা যারা মুসলমান তারা এই শব্দটা মুখ দিয়ে বললে মনটা ভরে যায়। বলেন আল্লাহ। এবার বলেন আল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ খলাকাকুম, তোমাদেরকে আমি বানিয়েছি। তোমাকে বানিয়েছি না, কুম মানে তোমাদের সবাইকে। তাহলে আমাদের বানানোর ক্ষেত্রে একচ্ছত্র দায়িত্ব মালিকানা কার? হ্যাঁ, আরেকজনের আছে, তিনি শুধু বিছানায় ছিলেন। মার বাবা আমাদের, ওনারা বিছানায় ছিল, এতটুকু ওনাদের দায়িত্ব শেষ। বাকি যা সেই বীর্য থেকে হামজা পর্যন্ত পুরাটা দায়িত্ব পালন করেছে কে? রব্বুল আলামিন বলেন, এই বীর্যটা যখন বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যায়, ইয়াখরুজু মিন বাইনিস সলবি ওয়াত তারাইব, এ নাপাক পানিটা আমি আল্লাহ নিজে সংরক্ষণ করি। মায়ের রেহেমের ভেতরে যেতে কমপক্ষে 4টা জিনিস আমি আল্লাহ তৈরি করি 340-এর ভেতরে। 120 দিনের ভেতরে এটা চুল, রগ, হাড় আর পর্দা হয়। মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানির থলি পড়ে আছে, ওইটাও এই 120 দিনের ভেতরে 4টা জিনিস তৈরি হয়, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। এই 4-8টা জিনিস এক হওয়ার পরে আমি আল্লাহ আমার নিজের যে নাম আছে রব, এই রব নামের কারণে 5টা জিনিস আমির হামজাকে দান করি।
আমার নামটাও ছিল না, আমি ওই 4-8টা জিনিস হয়েই পড়ে আছি 120 দিন। রব্বুল আলামিন বলেন ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, এটা সূরা নাহলের ভেতরে পাবেন 178 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা জিনিস আমি আল্লাহ আমার এই বান্দাকে দান করেছি আমার রব নামের কারণে। 8-5-13টা জিনিস এক হয়, আর 120 দিনের ভেতরে এই 3.5 হাত বডির ভেতরে 9768 প্রকার চামড়া দিয়ে পুরাটা ঢেকে দেই। আমার শরীরের ভেতরে চামড়া আছে 9768 প্রকার, বিজ্ঞান এখন দেখাচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয়, আল্লাহ যে একজন আছে তার প্রমাণ আল্লাহুল্লাযী খালাকাকুম, আমি আল্লাহ তোমাদেরকে আমি বানিয়েছি, এর প্রমাণ একটা চামড়ার সাথে এই পুরা কোনো চামড়ার মিল নেই। এমনকি আমার চামড়ার সাথে ইমাজ ভাইয়ের চামড়ার মিলবে না, যদিও মনে হচ্ছে রং একরকম। আপনি ওনার চামড়া যদি কেটে যায়, ফেটে যায়, ছিঁড়ে যায়, পুড়ে যায়, আমার চামড়া নিয়ে আপনি লাগিয়ে দেন, জীবনেও লাগবে না, আরো পছন্দ ধরবে। উনি তো ডাক্তারি বিদ্যায় যেহেতু হাসপাতাল চালায়, জিজ্ঞাসা করে দেখেন, আমি তো পড়ে পড়ে বলছি। আল্লাহ এখান থেকে একটা শিক্ষা আমাদেরকে দিতে চেয়েছেন, ওয়ালা তাসিরু ওয়াসিরাতুন বিজরা উখরা, কিয়ামতের দিন কেউ কারো যে বোঝা বহন করবে না। তার প্রমাণে এই চামড়াটা, আমার চামড়ার সাথে আমার মায়ের চামড়া মেলে না, আমার চামড়ার সাথে আমার স্ত্রীর চামড়া মেলে না, আমার সাথে ইমাজ ভাইয়ের চামড়া মিলছে না। তাহলে কিয়ামতের দিন উনি আমার পাপের বোঝা বহন করে নিয়ে যাবে, আমারে পার করে দেবে। উনি আমারে বলে, আমি বিশ্বাস করি উনি একটা ভণ্ড আর আমি একটা পাগল। কথা বলেন, এরকম ভণ্ড আর পাগল দেশে নেই। বলে আমার বাবা আছে, আর বাবাই পার করে নিয়ে যাবে। অনেকে বুদ্ধি করে 2 বাবার মুরিদ হয়, যে এ না পারলে আর একজন আছে। অথচ এই আয়াতের ব্যাখ্যার প্রথমটা পেলাম কি, আপনার চামড়াই মিলছে না। কত রকমের চামড়া আছে শরীরে বললাম, 9768 প্রকার, কোন চামড়ার সাথে কোন চামড়ার মিল নেই। এটা খেলা করার জন্য আল্লাহ দিয়ে রাখেন নাই। রব্বুল আলামিন বলেন 360টা জোড়া দিয়েছি। এই যে হাড়ের ভেতরে এই জোড়াগুলো না দিলেও তো পারতেন, কিন্তু কোনো কিছু আপনি ধরতে পারতেন না। এই যে ড্রাইভার গাড়ি চালিয়ে যাচ্ছে, মনে করেন স্টিয়ারিং ধরেছে, মানে যদি হাতটা এভাবেই থাকতো জীবনও গাড়ি চালাতে পারতো। এভাবে ধরে ঘোরানো লাগতেছে। যদি এখন যাওয়ার সময় চিন্তা করতে করতে যায়, আল্লাহ 360টা জোড়া দিয়েছে আমার শরীরে, এটা যদি না দিত আমি গাড়ি চালাতাম কি দিয়ে? ওনারা কি আল্লাহকে পাওয়ার জন্য সে আজমির শরীফ যাওয়া লাগে? ওই স্টারিং ধরে আছে, শুধু হাতের ভেতরে তাকালেই তো আল্লাহকে পাওয়া যায়। কথা বলুন। এভাবে পুরা শরীরের ভেতরে গবেষণা করে প্রায় 80টার উপরে জিনিস পাওয়া যায়। রব্বুল আলামিন বলেন, মেন যে 2, 4, 4, 8টা আমি 120 দিনে বানাই, আর আমার পক্ষ থেকে 5টা জিনিস দিয়ে 13টা হয়। তখন তৈরি হওয়া লাগবে আকৃতি। এই আকৃতিটা তৈরি করে ফেরেশতারা না, এটা আমি আল্লাহ বানাই। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি সে আল্লাহ যিনি মায়ের পেটের ভেতরে তোমাদের আকার তৈরি করেন। সুতরাং আকৃতি ছেলে হবে না মেয়ে হবে, সিদ্ধান্ত কার? নাকি আপনার বোর? বলেন বলেন। আমি ওই আয়াত পড়ার আগে আমার বর ভুল বুঝেছিলাম, মানে বোঝার আগে বারবার মেয়ে হয়, এই জন্য আমার মন খারাপ হইতো যে কি গো, এত দোয়া দরুদ পড়ি সবই মাঠে মারা যায়, কিন্তু এটা তো আমার বড় কোনো হাত নেই, আমারও কোনো হাত নেই। হাত কার? কারণ এ সিদ্ধান্ত কোনো বাবাই দেবে না, এ সিদ্ধান্ত পুরাটা আল্লাহর নিজের। 100টা মেয়েও যদি কাউকে দেয়, এটা স্বামীরও নেই, বড়ও নেই, পুরা হাত কার?
এই জন্য মেয়ে হলে যারা রাগ করি আমরা একটা আহাম্মক। আপনার বর ওপরে রাগ করেন না, আপনি রাগ করেছেন আল্লাহর সিদ্ধান্তের ওপরে, ঈমানের কিন্তু ক্ষতি হয়ে যাবে। বহু মানুষ আছে আবার উল্টা বিশ্বাস করে, বিভিন্ন বাবাদের ওপরে, মাজারের ওপরে, পীরদের উপরে বিশ্বাস করে আছে। এমনকি আমার উপরেও অনেকে বিশ্বাস করে। বগুড়াতে এক অনুষ্ঠানে আমি যে বাড়িতে খাবার খাওয়ার জন্য গেলাম, ওই লোকটা একটা আপেল নিয়ে এসে বলছে, হুজুর আপেল পুড়িয়ে দিন। আমি মনে করছি কোন রোগ শোকের জন্য হবে, সূরা ফাতিহা পড়ে ফু দিচ্ছি। আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, এমন ভাবে আপেল পড়বেন যেন ছেলে হয়। ছেলে হয় মানে বলছে আমার বর বারবার মেয়ে হয়, তো এই জন্য আপনার মতো বড় হুজুর পেয়েছি, এমন ভাবে পড়বেন যেন এবার ছেলে হয়। আপেল ফেলে দিলাম। বলছে কই? ফেলে দিস। আরে ভাই, আপেল পড়ে যদি ছেলে হওয়া সম্ভব হয়, তাহলে আমার আর পরপর 3টা মেয়ে হইতো না? খালি বারবার ম্যাডামকে খালি আপেলই খাওয়াতাম পড়ি পড়ি। কি বিশ্বাস ওই বাড়িওয়ালার আমার প্রতি দেখেছেন? এরকম বিশ্বাস এই দেশে আর কারণ নেই। বলেন বলুন। আল্লাহ বলেন আমি তখন আকারটা বানাই। এই আকারটা বানানোর পর 6 মাস যখন আস্তে আস্তে হয়ে যায়, তখন পেটের ভেতরে খাবারের উদ্রেক দেখা দেয়, ক্ষুধা লাগে। রব্বুল আলামিনের পরের শব্দে দেখেন ওইটাই দিয়েছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। এই যে রিজকের দায়িত্ব কার? আরো জোরে বলেন। এই রাযাকাকুম এর ভেতরে একটা শিক্ষা আমি আপনাদের দিতে চাই, আমি নিজেও নিতে চাই। সুম্মা রাযাকাকুম, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেই। তাহলে রিজিকের একচ্ছত্র মালিকানা দায়িত্ব কার? আরো জোরে বলেন। এইটা কাউকে চিন্তা করতে আল্লাহ দেয়নি যে রিজিকের চিন্তা করে পেরেশান হওয়ার দরকার নেই। হ্যাঁ, যতটুকু আপনার কপালে আছে আসবেই, কিন্তু যেটা নিয়ে চিন্তা করতে আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, সেইটা নিয়ে আমাদের চিন্তা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চিন্তা করার জন্য দায়িত্ব দিয়েছেন কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। সূরা হাশরের ভেতরে আছে 17-18 নম্বর আয়াতে, ঈমানদারেরা আমাকে ভয় করো, আর প্রতিটি মানুষের উচিত আগামী দিনের জন্য তার প্রস্তুতি কতটুকু আছে এটা যেন সে ভালো করে নজর করে, চিন্তা ভাবনা করে। কে বলছেন? তার মানে আগামী দিনের জন্য আপনার কি আছে এইটার চিন্তা আল্লাহ করবে না, এটার চিন্তা করবে কে? আপনি নিজে। তাহলে মরণের পরের জীবনের চিন্তা আল্লাহর না, এই চিন্তা আমাদের। আর এই দুনিয়ার জীবনের চিন্তা আমাদের না, এই দুনিয়ার জীবনের চিন্তা কার? এটা যদি সত্যি আমরা কোরআনের আয়াত বিশ্বাস 100 ভাগ করতাম, বাংলাদেশে কেউ 620টা বাড়ির মালিক হইতো না। বলেন, কোটি কোটি টাকার মালিক এক একজন। কি করবেন এত কিছু নিয়ে বলেন তো? আমি কি পারি না এখন? আল্লাহ আমাকে তো ওই জায়গায় অলরেডি পৌঁছিয়ে দিয়েছেন। একজন এমপি বোঝেন আপনি, 4.5 লাখ মানুষের দায়িত্ব আমার মাথার উপরে। কুষ্টিয়া বাংলাদেশের ভেতরে অন্যতম একটা উন্নত জেলা, তারপরেও আমার 3 নাম্বার মানে সদর আসনের এমপি আমি। আজ 2.5 মাসের উপরে হয়ে গেল। আমি যদি সত্যি এই আয়াতটা আমি আমল না করতাম, যদি খালি পড়ে ভুলে যেতাম, এই 2.5 মাসে 1000 কোটি টাকা আমি মালিক হতে পারতাম। আমার রাস্তাও জানা আছে, 96টা অফিস আছে কুষ্টিয়াতে, সরকারি বেসরকারি মিলে। আমার কিচ্ছু করা লাগবে না, যেহেতু ওই জেলার সর্বোচ্চ উপরের দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন। আমি কোরআন মাথায় নিয়ে বলছি। অনেকে বলে হুজুর পাগল, কিছু বোঝে না। অন্য কেউ হলে 1000 কোটি টাকা কামাই করে ফেলতো। আমি বুঝি, আমারও রাস্তার লাইন সব জানা আছে। আমি এতটুকু বুঝি যে আমি কার জন্য করব। আমার বউর জন্যে, আমার শালা এসেছে আজকে ওই শালার জন্যে, আমার মা বাবার জন্যে, আমার ওই মেয়েগুলোর জন্যে।
আমি মরে এখনই যদি কবরে চলে যাই, কালকেই ম্যাডামের বাপ এসে নিয়ে চলে যাবে। সর্বোচ্চ 7 দিন কান্নাকাটি করে ভালো হয়ে যাবে। আবার 3 মাস 10 দিনের ভেতরে দেখবেন অন্য জায়গায় বিয়েও দিয়ে দেবে। সর্বোচ্চ 10 দিন ওই বাড়িতে সংসার করে শ্বশুর যদি জিজ্ঞাসা করে যে তামান্না এই জামাইটা কেমন, আগেরটা ভালো ছিল না এইটা, ও সরাসরি বলবে হামজা কি মানুষ ছিল, এখন যেটা পেয়েছি আল্লাহর ওলি। তা আমি করলাম কি? আমি তো এমপি হয়ে আপনার জন্য সব রেখে গেলাম। কুষ্টিয়ায় 5 তলা বাড়ি, গ্রামে জমি জায়গা বাড়ি 2 তলা, এত কিছু সব আপনার জন্য রেখে গেছি। মাত্র 10 দিন সংসারে আপনি আমারে ভুলে খেয়ে ফেলেছেন। এখন নতুন জামাই নিয়ে আপনি সব করে যাচ্ছেন। আমি জানি দুনিয়ার জীবনে এটা, কারণ কোরআনে আল্লাহ এইভাবে আমাকে বুঝিয়েছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পৃথিবীর জমিনটা পুরাটাই ধোঁকা। কে বলছে? আমি যেভাবে উদাহরণ দিয়ে বললাম, বলেন তো এটা কি শুধু হামসার ক্ষেত্রে না সবার ক্ষেত্রে? তা আমি কোন কারণে বৈধ অবৈধ না দেখে বাবা শাহজালাল সব হালাল করে রেখে যাব? আমাকে কি পাগলা কুত্তায় কামড় দিয়েছে? আমি বুঝে ফেলেছি দুনিয়ার জীবনটা জেলখানায় যাই আমি আরো বেশি বুঝেছি। ফাঁসির ওই কন্ডেন্স সেলে যখন 3 বছর একাধারে পড়েছিলাম একটা ঘরের ভেতরে, তখন আমি সত্যি বুঝে ফেলেছি যে দুনিয়ায় আসলে কেউ কারো না, সব একটা মায়া। এই মায়ার উপরে রেখে আমি এত পাগল এখনো হইনি যে আমার আখেরাত আমি নষ্ট করে ফেলবো। রিজকের দায়িত্ব আমার না, কার? উনি ঠিক পালন করবেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রব্বুল আলামিন বলেন, জমিনে এমন কোন বিচরণশীল জীব নেই যার রিজকের দায়িত্ব আমি আল্লাহ নেইনি। সুতরাং এই রিজকের দায়িত্ব নিজে নিতে গিয়ে হালাল হারাম বাছাবাছি নেই। যেদিকে ইচ্ছা যাচ্ছেন, যা ইচ্ছা কামাই করছেন, আপনি ভুল পথে আছেন। বিবেক যেই দিন খুলবে ওই দিন আর সময় পাবেন না। এখানে এখনই আপনার বিবেক খোলা লাগবে। এক কথা বলেন না কেন? আর এইটার জন্যই মাহফিল দিয়েছে। আমরা যদি এই বিষয়টা সত্যি বুঝে ফেলতাম, এই বাংলাদেশে আর সুদ থাকতো না, ঘুষ থাকতো না, ফাইল আটকিয়ে কেউ টাকা নিত না। এখন নেয় না। আমি হিসাব করে দেখেছি 2.5 মাসে নির্বাচিত হওয়ার পরে আমি চিন্তা ভাবনা করে দেখলাম বাংলাদেশে 350 এমপি, এখন মহিলা 50 জন, আর এই যে আমরা আছি 300 জন, আর 1628 জন মানুষ আছে পুরা বাংলাদেশের দায়িত্বে। আমি একেবারে খাতা কলমে হিসাব করে মিলিয়েছি, যদি এই মানুষগুলো হযরত ওমরের মতো বাংলাদেশে হয়ে যায়, এই বাংলাদেশ আবার দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ।